বিশাল সিং কিছুদিন আগে একটা ছেলে আরো মেয়ে ছেলেদেরও চাই যে ওদের শাস্তি এটাই চাই পুলিশ কিছু বলে না কাকিমা এতবার করে লোক পুলিশ যদি কিছু করে তাহলে সুষ্ঠু বিচারই হয়। কদিন আগে এই ছেলেটাকে মেরেছে, এই ছেলেটাকে কদিন তোমাকে মেরেছে, শম্ভু কাকাকে মেরেছে, শম্ভু কাকাকে মেরেছে। কি নাম, কি ওর নাম কি? এখানেই থাকে, এই তো এই পাশেই বাড়ি, এইখানে বাড়ি। ও কিছু হলে পালা বলে কোন সময় কি করে ফেলবে? আরে এখানে আসো, তোমাকে সুমিতদার মিডিয়ার সামনে আপনাকে মেরেছিল কে? কেন? কোনো কারণ না, মোটরসাইকেল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ব্যাক করেছে আমার সঙ্গে ঠক করে আমি পড়ে গেছি, আমার বাইক ভেঙে গেছে, আমাদের চুলে দুমাদুম চড়ে মেরে যাচ্ছে। কি করছি, কোনো কথা বলতে দিচ্ছে না, দুমাদুম সব মেরে যাচ্ছে। ওই একাই, আমি একটা চশমা পর্যন্ত 900 টাকার চশমা পর্যন্ত আমার ভেঙে গেছে। থানায় বলেছিলেন? না, আমি আর থানায় যাইনি, আমি পাড়ার সব ছেলেকে বলেছি ঠিক আছে তুমি চুপচাপ থাকো, দেখা যাবে। আপনার নামটা? আমার নাম শম্ভু পাল। ঘটনাটা হয়েছে কালকে রাত্রিবেলায়। আমাদের এখানে বজরংবলী মন্দির রয়েছে, সেই মন্দিরে সামনে এখানে বিশাল সিং বলে একজন আছে, পাড়াতেই এই পাশে থাকে। সেই বিশাল সিং এসে জোর জবরদস্তি ও বলে যে এখানে হনুমান জয়ন্তী পুজো করব। তা আমার এখানে এক পিসি আছে, তার সাথে কিছু একটু কথা কাটাকাটি হয়। সে আমাকে ডাক দেয়, বলছে বাবু এই ব্যাপার, তা পুজো কমিটি ছাড়া তো পুজো করানো উচিত না। আর কিছুদিন আগেও আমাদের রামনবমী উৎসব হলো এত বড় করে, তাই এরকম বলছে। তা আমি বলছি ঠিক আছে, আমি কথা বলছি। তা আমি এসে ওকে জিজ্ঞাসা করেছি এই মন্দিরের সামনাসামনি, আচ্ছা তুই যে পুজো করবি আগে কমিটি, তুই যে পুজো করবি তা পুজো কমিটিকে না জানিয়ে তো পুজো করা যাবে না। পুজো কমিটির সিদ্ধান্ত নিয়ে তারপরে তোকে পুজো করতে অনুমতি দেওয়া হবে। এবার তুইও বুঝে দেখ, কারণ সবার ইচ্ছা না থাকলে একটা পুজো করা ওটা তো খারাপ, সবাই থাকবে সেটা ভালো। বলছে আমি ওই সব কিছু জানি না, পুজো আমি করবই। বিশাল কি কোনো পলিটিক্যাল পার্টি করে? হ্যাঁ, টিএমসি করে ও। তা আমি বলছি না, হবে না, সবার অনুমতি নিয়েই পুজোটা হবে। কারণ কিছুদিন আগে রামনবমী হলো, এবার হনুমান জয়ন্তী তুই করবি বলছিস, সবাই অনুমতি দিক, আমাদের এখানে 5-6 জন কমিটির লোক রয়েছে, তারা অনুমতি দিক, তারপরে আমরা পুজোটা করাবো। তা ও রেগে গিয়ে বলছে পুজো আমি করব। আমরা বলেছি যে না, পুজো করতে দেবো না তোকে, কমিটির সিদ্ধান্ত না নিয়ে পুজো করতে পারবি না। ওইটা হচ্ছে ওর রাগ। ও রীতিমতো আমাকে ডাইরেক্ট ওখানে দাঁড়িয়ে ঠেট করে যে ঠিক আছে তোকে আমি বুঝে নেবো, তুই বেশি বাড়াবাড়ি করছিস, তোকে আজকেই দেখে নেবো। ইভেন আমার এখানে এক পিসি রয়েছে এবং দোকানের কাকি রয়েছে, সেই কাকির স্বামীকে, তাকেও ফোনে ঠেটাঠেটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। তার এক ছেলে আছে, তার সাথেও হয়েছে। এবং আমার যে পিসি নেহা মৈত্র তার নাম, হ্যাঁ আমি পুরো ডিটেলসটাই বলছি, তার সাথেও হয়েছে। ও হওয়ার পরে ও বেরিয়ে যায় এখান থেকে। বেরিয়ে যাওয়ার পরে ও বলেছিল যে মারবে আমাকে। তা যাই হোক, আমি ওই সব অত গায়ে নিইনি, কারণ আমি পাড়াতে সবার সাথে ভালো মতন চলি এবং আমি একটা পার্টির সাথে যুক্ত আছি। কোন পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি এবং আমাদের এই জগদ্দল মণ্ডল 4-এর জিএসের দায়িত্ব আমি আছি। তা আমি খাওয়া দাওয়া করেছি যার মতন, সবাই খাওয়া দাওয়া করে আমি আমার ছেলে মেয়ে আমার বউকে নিয়ে আমি শুয়েছি, ঘুমিয়েছি। ঠিক 3টে থেকে 3:30-এর সময় আমি বাইরে বেরোই টয়লেট করার জন্য। তা টয়লেট করতে বেরিয়েছি, টয়লেট করতে আমার দরজার পাশেই আমার টয়লেট বাইরে। তা টয়লেট করতে বেরিয়েছি, রীতিমতো টয়লেট করব বলে। তা এই পাশে একটা বাড়ি আছে, যে বাড়িটা জঙ্গল ভর্তি আছে।
আর ওই বাড়িটায় কিছু ছোটোখাটো জীবজন্তু আছে যেগুলো হচ্ছে ওই ভামবিড়াল আর কী সব বলে ওই সব, আমি ভেবেছি মনে হয় ওইগুলো হবে, কিন্তু এমন আওয়াজ হয়েছে। কে একটু ওই পুজো নিয়ে একটু তক্কতক্কি হয়েছে, তক্কতক্কি হওয়ার পরে ও হুমকি দেখিয়েছে ওকে, হুমকি দেখানোর পরে এখন আমরা তো আর জানি না, এই মেয়ে তক্কতক্কি হতে হতে তারপরে মিটমাট হয়ে গেছে, আমরা যার যার মতন সে শুয়ে পড়েছি। ও রাত্রির 3:30 4টে হবে বাথরুমে এসছে এখানে, আর আমাদের এখানে এই বাড়িটা ফাঁকা তো, বাড়িটার ভেতর দিয়ে ভামবিড়াল ঠিরাল আসে। এখন ও ভেবেছে ভামবিড়াল টালির উপর দিয়েও আমাদের যাওয়া আসা করে, বাড়িতে ওঠে, ও ভেবেছে হয়তো ভামবিড়াল। আর আমি তো ওর চিল্লানি শুনে উঠে এসেছি, আমি তো ঘুমাচ্ছিলাম। এবার ও এখানে বাথরুম করছে, 3-4 আমি উঠে দেখি ও পড়ে, ও মা গো করে চিল্লিয়ে পড়ে গেছে, কাঁপছে ও। আর দেখলাম 2-3 জন ও পালিয়ে চলে যাচ্ছে, ওদের হাতে অস্ত্র টস্ত্র সব আছে। এরম যদি হতেই থাকে তাহলে কি মানুষ ভয়ে থাকবে না ভালো থাকবে? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ তো বলছে, পুলিশ শুধু বলে দেখছি ধরবো। পুলিশ কি ধরে? না, পুলিশ তো অন্যায়কেই প্রশ্রয় দেয়। পুলিশ কি কোনোদিন সুস্থ কাজ করে? আপনার ছেলের সঙ্গে এরকম হলো, কতটা আতঙ্কিত? আমরা খুবই আতঙ্কিত, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে, আমরা রয়েছি, আর আবার রাজশে করবে না তার কি মানে আছে? কারা মনে হয় করতে পারে এটা? এ করেছে ওই যে বিশাল সিং, ওই করেছে। ও তৃণমূল করতো সবার ফার্স্টে, তারপরে আবার ভোটের সময় আবার এই ভোটে নির্দলে দাঁড়িয়েছিল, তারপরে আবার নির্দলে দাঁড়িয়েছিল, নির্দলই করতো। এখন পাড়ার যে ভোটার তার সঙ্গে ওর পটেনি দেখে ও নির্দলে দাঁড়িয়েছিল। আপনার নাম? আমার নাম আরতি কর, আমি ওর ছেলের মা। ছেলের নাম বিপ্লব কর। আমি জাস্ট নাও এখন শুনেছি আমাদের সাধারণ সম্পাদক আছে মণ্ডল 4-এ, তাকে নাকি কোপ মেরেছে। পুলিশকে আমি বলছি, আমিও যাব হয়তো ওর বাড়িতে গিয়ে দেখছি কী ঘটনাগুলো ঘটছে। পুলিশ তো একদম নিষ্ক্রিয় হয়ে বসে আছে, পুলিশ তো গুন্ডাদেরকে, পুলিশ আর গুন্ডা মিলেই এখানে রাজনীতি শুরু করেছে। কিন্তু আমি নিশ্চিত তার জবাব মানুষ ব্যালটের মাধ্যমে ঠিক দিয়ে দেবে।